বারবার জয়ের কাছে গিয়েও যে কোনোভাবে হেরে যাওয়ায় যেন দক্ষিণ আফ্রিকা রীতি বানিয়ে ফেলেছিল। ফলশ্রুতিতে ক্রিকেট বিশ্বে নাম জুটেছে চোকার্স। তবে এবার আর চোখ পড়েনি বাভুমা রাবাদারা। মার্কো ইয়ানসেন ও রাবাদার 51 রানের জুটির উপর ভর করে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। সেই সাথে 2023 থেকে 2025 মৌসুমেও প্রথম দল হিসেবে লর্ডসের ফাইনালে জায়গা করে নিল প্রোটিয়ারা। তবে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও তৈরি হয়েছিল একই পরিস্থিতি। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 121 রান, আর পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র 7 উইকেট। দলীয় 4 উইকেটে 96 রানে যখন টেম্বা বাভুমা আউট হয়ে সাজঘরে ফেরেন, তখন যেন চোকার্স তকমার কালো ছায়া ফিরে আসে। 99 রানের মাঝেই পড়ল আরও 4টি উইকেট। মাত্র 3 রানের ব্যবধানে দলটির স্কোর দাঁড়ায় 8 উইকেটে 99 রান। এমন অবস্থায় জয়ের আশা ছেড়ে দিয়েছিল অনেকেই। আবারও পুরনো ভয় শঙ্কা দিয়ে ওঠে। এতটা কাছে থেকে দক্ষিণ আফ্রিকা আবারও চোকার্স তকমা পাবে এমনটাই হয়তো ভাবতে বসেছিলেন অনেকে। তবে এবার ভিন্ন গল্প লিখলেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। দুজনে মিলে নবম উইকেটে তুললেন 51 রান। দক্ষিণ আফ্রিকা জয় পেল 2 উইকেটে। সেই সঙ্গে প্রথম দল হিসেবে নিশ্চিত করল 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে তারা। এদিকে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন কাগিসো রাবাদা। মাত্র তৃতীয় প্রোটিয়া প্লেয়ার হিসেবে 300 উইকেট ও 1000 রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে শন পলক ও জ্যাক ক্যালিস এই কীর্তি গড়েন। এছাড়া মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে 50 ছাড়াই করেছেন 1000 রান। তবে প্রোটিয়াদের এই জয় ভারতীয় দলের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। চলমান বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্ট এবং সিডনিতে সিরিজের শেষ টেস্ট জিততে না পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে রোহিত শর্মাদের জন্য। তবে বাস্তবতা বলছে এমন সমীকরণ মেলানো সহজ হবে না ভারতের জন্য। অন্যদিকে পাকিস্তান দল এক অমূল্য সুযোগ হাতছাড়া করেছে। প্রায় 18 বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের হাতছানি ছিল বাবর আজমদের সামনে। সেই সঙ্গে 3 বছর পর এই টেস্ট জয়ের সুযোগও নষ্ট হলো। সাফল্যের খুব কাছে গিয়েও তার ছোঁয়া পেল না পাকিস্তান। আবু তালহা, অনফিল্ড।